লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন, ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। দেখুন, ভোটের যে পার্সেন্টেজ দেখানো হচ্ছে, লোকসভা ভোটে আমরা সবসময় এগোই, বিধানসভায় পিছিয়ে থাকতাম। তো 19-এর লোকসভায় প্রায় 41% ভোট পেয়েছিলাম আমরা, আর সেটা 21-এ নেমে 38-এ নেমেছিল, 38-39-এ। এবারে লোকসভা তো আমরা চেষ্টা করতাম যে 41টা পার হয়ে যাক, 45-এ হোক, সেটা টার্গেটও ছিল, তাহলে আমরা যেটা চাইছিলাম সেটা হতো, কিন্তু সেটা আবার কমে গিয়ে 38-39-এ চলে এসছে। এটা পর্যালোচনা, বিধানসভার ভোটে কেন চলে গেল লোকসভাটা? নরেন্দ্র মোদীর নামে ভোট হয়েছে, সংগঠন বেড়েছে, এত নেতা এসে গেছেন। 21-এও এত লোক ছিল না, 19-এও তো কেউ ছিলই না, দিলীপ ঘোষ ঘুরে ঘুরে প্রচার করেছিল, আর কেন্দ্রীয় নেতারা ছিলেন। এবার তো প্রধানমন্ত্রীও প্রত্যেক জায়গায় প্রায় গেছেন, এত এমএলএ এমপি আছেন, তারপরেও কেন আচরণরূপ ফল হয়নি? ভাবার দরকার আছে কিনা?